সাংসারিক কাজকর্মের ক্ষেত্রে মেয়েদের ছুটির কোনো দিন নেই, তাই আমাদের ছুটির দিন আমাদেরই বের করে নিতে হবে। আর কি উপায় এটা বের করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো কারো কাছে ভালো লাগবে, আবার কারো কাছে নাও লাগতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিওটি সকাল সকাল শুরু করেছি, যদিও আজকের সকালের কাজ বলতে শুধু চা আর রুটি করাই ছিল, রান্নাবান্না একেবারেই ছিল না। আর কেন ছিল না সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি সকালবেলা উঠে এখানে বলতে পারেন রেডিমেড আটার যে রুটি সেটা তৈরি করে নিচ্ছি। রেডিমেড বলতে আমি বাসায় তৈরি করেছি, তবে সেটা কাঁচা তৈরি করেছি, মানে সিদ্ধ পানি দিয়ে খোলা হয়নি। যেভাবে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে দুধ চা আছে, তো যেহেতু বোন বাসা আছে ওকে নিয়েই খাচ্ছি একসাথে। কোনো কিছু একা খেতে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, গল্প গুজব করব, ওর সাথে কথা বলবো। তো শুধু ও আসছে এই জন্য না, আমি মাঝে মাঝে এমনটা করি। সেটা হলো আমরা মেয়েরা সাংসারিকভাবে কখনোই ছুটি পাই না। আর পুরুষরা অনেক ব্যস্ত থাকে, অনেক কাজ করে, তার ভিতরেও সপ্তাহে একদিন হলেও কিন্তু তারা ছুটি পায়, তারা রেস্ট করে। কিন্তু আমাদের মেয়েদের কোনো ছুটি নেই। তাই আসলে আমাদের ছুটি কেউ বা আমরা একদিন বসে খাবো, এটা কেউ আমাদের আসলে সেভাবে মানতেও পারে না, আর কেউ আমাদের ছুটি দিবেও না। তাই নিজেদেরটা নিজেরাই ছুটি আদায় করে নিতে হবে। তো দেখা যায় হয়তো অনেক সময় শরীর ভালো লাগে না, তারপরও কিন্তু মেয়েদের রান্না করতে হয়। কিছু করার নেই, খেতে হলে তো রান্না করতেই হবে। তবে সপ্তাহে হোক না হোক, 15 দিনে না হোক, অন্তত মাসে একটা দিনও তো ছুটি আমরা পেতে পারি, এটা কিন্তু আমাদের প্রাপ্য। তো নিজেদেরটা নিজেরা কিভাবে তৈরি করব সেটাই বলছি, মানে নিজেদেরটা নিজেরা যেভাবে আদায় করব আর কি। তো দেখা যায় মানে শরীর যদি ভালো না লাগে হাজব্যান্ডকে বলি, সাধারণত আমি যেটা বাসায় করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, যে আজকে আমার ভালো লাগছে না, আজকে রান্না করতে পারবো না, ইচ্ছা করছে না। সেক্ষেত্রে হাজব্যান্ড হয়তো বলবে যে হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য বা বাচ্চা টাচ্চা যা থাকে ওদের জন্য বাহির থেকে বিরিয়ানি বা কিছু একটা নিয়ে আসবো। তাহলে আমি তো বাহিরের ওই খাবার খেতে পারি না, তাহলে কি করে খাবো? এখানে কিন্তু একটা কথা, তাহলে যে হাজব্যান্ডের জন্য আমরা রান্না করি বা সংসারের জন্য রান্না করি, সে যদি বাইরের খাবার না খেতে পারে তাহলে তো বাধ্যতামূলক আমাদের রান্না করতেই হবে। কিন্তু কিছু করার নেই, আমাদেরও ছুটির প্রয়োজন আছে। আসলে সব সময় তাদের কথাই ভাববো, তাদের কথাই চিন্তা করব, তাহলে আমাদের কথা কখন তারা চিন্তা করবে? তো যাই হোক, কথার মাঝে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন বাহির থেকে বিরিয়ানি নিয়ে আসা হয়েছে। আর এছাড়া এখানে কিন্তু একটা বাটিতে ডাল, পাটের শাক ছিল আর মাংস ছিল। আমাদের বাসায় আসলে আমরা এরকম করি, যখন আমার শরীর ভালো লাগে না, রান্না করতে ইচ্ছা করে না, তখন বাহির থেকে খাবার নিয়ে আসি। ঠিক আছে, তুমি যেহেতু বিরিয়ানি বা পোলাও টাইপের কোনো কিছু খেতে পছন্দ করো না, তাহলে ভাত, মাছ, মাংস তো হোটেলে আছে, অর্ডার করো। তো সেভাবে করে কিন্তু আমি মাঝে মাঝে ছুটির দিন কাটাই, যে ঠিক আছে আমার শরীর ভালো লাগে না, রান্না করতে পারবো না, এটা বলে আমি চালিয়ে দিই। তো এখানে কথা আছে, আর্থিক ব্যাপারটাও থাকে, যে বাহির থেকে খাবার আনতে গেলে তো অনেক টাকার ব্যাপার। তাহলে কি করে আমরা এটা করব? ঠিক আছে, আপনি বাসায় ডিম ভাজা, ডাল, আলু ভর্তা করতে পারেন, সেটা তো আপনাকে করতে হবে, কিন্তু আপনি যে ওই দিন কাজটা করবেন না, এটা আপনার মাথায় থাকবে যে না আজকে আমি রান্না করব না। তো আপনার হাজব্যান্ড যেদিন বাসায় থাকবে, বিশেষ করে সেদিন এমনটা করার চেষ্টা করবেন। তো তাকে বলবেন যে না, আসলে স্বাভাবিক, আমরাও তো মানুষ, আমাদের শরীর খারাপ লাগতেই পারে, আর এরকম হয়, এই জন্য যে সবসময় এরকম করবেন তা কিন্তু না। তো মাঝে মধ্যে কিন্তু আমরা নিতেই পারি একটু ছুটি, নিজেদেরটা নিজেরা বের করে। তো হয়তো বলতে পারেন বা আপনি বলবেন তুমি আমার সাথে একটু কিচেন রুমে থাকো, বা এইভাবে এভাবে করবো, দেখিয়ে দিতে পারেন। তো দেখা যায় কোনো দিন যদি তারা মাসে একটা দিনও যদি কিচেন রুমে যায় আর আপনার রান্নার কাজে সহযোগিতা করে বা কোনো কাজটা সে নিজের হাতে করে, তখন কিন্তু সে আমাদের কষ্টটা বুঝতে পারবে।
তো হাজব্যান্ডরা যখন নিজের হাতে ডিম ভাজা বা ডাল আলু ভর্তা করবে তখন ওরা বুঝতে পারবে যে না আসলে সাংসারিক কাজেও বেশ কিছু কষ্ট আছে, অনেক কষ্ট আছে। তখন তারা উপলব্ধি করতে পারবে আমাদের কষ্টটাকে। তো উচিত যে কোনোভাবেই যে যার সংসারে করেন সবাই বোঝেন কি কোন পরিস্থিতিতে আছেন, কার হাজব্যান্ড কোন রকমের। তো আসলে সেভাবে সব কিছু মিলতাল করে নিজের জন্য একটু সময় বের করতে হবে, মাঝে মধ্যে নিজেকেও ফ্রি সময় দিতে হবে, নয়তো একঘেয়েমি কিন্তু আমাদের কাছেও ভালো লাগে না। তো যাই হোক, আসলে আমি এমনটাই করি। আর আমি হয়তো 8-10 জনের মতো মানে করা আছে না, অনেকের হাজব্যান্ড যেমন শাসন করে বা অনেক রাগী, সেরকম আমার হাজব্যান্ড না। হয়তো সংসার জীবনে আমি ওরকম তেমন কিছু উপলব্ধিও করতে পারি নাই। আর কার এক একজনের সাংসারিক জীবন হচ্ছে এক এক রকম। তো যে যার মতন চলছেন, ফিরছেন, তারপরও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন আপনারা নিজেদের সংসারের যত কাজকর্ম যা কিছুই থাকুক না কেন। তো আমি আমার প্রিয় আপু সবাইকে বলবো নিজের জন্য অন্তত সপ্তাহে না হোক মাসে একটা দিন সময় বের করুন। আসলে এটা কিন্তু এক ধরনের বলতে পারেন সাংসারিক কাজকর্ম যা কিছু আছে সব কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদের রান্না করতেই হচ্ছে, না করে কিন্তু খাওয়ার কোনো উপায় নাই। তো যাই হোক, নিজের কাছে কেমন যেন ভালো লাগছিল না। তো ভাবলাম আসলে যার যার সাংসারিক দিক বা যার হাজব্যান্ড যেরকম সব কিছু ম্যানেজ করে নিজেদেরকে একটু যেভাবেই হোক না কেন নিজেদের জন্য অবশ্যই একটু সময় বের করুন। আর এই তো রান্নাবান্না একেবারেই ছিল না, রান্নাবান্না করিনি, যদিও এটা জুমার দিনের ভিডিও ছিল। মানে একেবারেই ফ্রি সময় কাটিয়েছি। জিসানের বাবা বাসায় ছিল, তার সাথেও কথা বলেছি, তাদেরকে সময় দিয়েছি। আসলে শুক্রবারে তো মেয়েদের অনেক কাজ থাকে, তারপরও দেখা যায় কি মাঝে মাঝে হাজব্যান্ডের সাথেও একটু গল্প করতে হয়, তাহলে নিজের কাছে ভালো লাগে। এই আর কি, জানি না কার কাছে কেমন লাগবে আমার কথাগুলো। যদি খারাপ লাগে আন্তরিকভাবে আমি দুঃখিত। আর এই তো এখানে আম কাটা হচ্ছে, আমগুলো যদিও বাবার বাড়ির গাছের। তো এত মিষ্টি, বাবার বাড়ির গাছের বলে বলছি না, যেহেতু আম মিষ্টি এজন্য বললাম মিষ্টি। তো যাই হোক, খুবই মিষ্টি ছিল আমগুলো। আর বছরের প্রথম আম খাচ্ছি, বাজার থেকে এখনও পাকা আম কেনা হয়নি। তো বোন যখন আসছে ও আর কি নিয়ে আসছে বেশ কয়েকটা, যদিও আম তেমন বেশি হয়নি, তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর ও কি বললাম দুপুরে খাওয়া দাওয়া শেষে আমগুলো কাটতে, তো কাটার সময় আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর ভিডিও যেহেতু শেয়ার করি এই জন্য আর কি। আমাদের বাসায় আম সবচেয়ে বেশি পছন্দ করে জিসানের বাবা। সে আম এত আম পছন্দ করে কি বলবো। গেলবারের সময় যখন আমের সিজন ছিল তখন তো আমি প্রেগনেন্ট ছিলাম। তো সেই সময়টাতে যখন আমি লাইভ করতাম রাতের বেলাতে, এমন কোনো দিন নাই যে আম খাওয়া হতো না। মানে সে কেটে এনে আমার সামনে দিত আর আমি বসে বসে খেতাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।